দারুণ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কালকে অনেক রাত্রে শুয়েছি, আজকে সকালবেলা দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। এখন বাজে 9টা, 8টার সময় ঘুম থেকে উঠেছি। তো ফ্রেশ হয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, এখন চা খাবো। তো শরীরটা আজকে খুব ক্লান্ত হয়ে গেছে, কালকে পুরো হুলস্থুল হয়েছে, সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। তো আজকে একটু ধীরে ধীরে কাজ করব। আজকে তো সেরকম কোনো চাপ নেই। যাই হোক, সকালবেলা ওই কালকে একটু বিরিয়ানি বেঁচে গিয়েছিল, তো সকালবেলা বিরিয়ানিটা খেয়ে নেব সবাই, আর দুপুরে দেখা যাবে কি রান্না করি। এখন সকালটা মানে সকালে সমস্ত ব্যাপারগুলো সেরে নিই, তারপরে দুপুরে অনেক জামা কাপড় বের করেছি। মানে এত গরম ছিল, মানে 10 মিনিট যে জামা কাপড় পরে থাকার সাথে সাথে ভিজে যাচ্ছিল। সব জামা কাপড়গুলো বের করেছি, অনেক জামা কাপড় বের হয়ে গেছে, ওগুলো কাছাকাছির ব্যাপার আছে, ঘরদোর পরিষ্কার করার দরকার আছে। ঘরদোর পরিষ্কার করিনি, কালকে তো অনেক রাত হলো, সেই জন্য আর ঘরদোয়ার পরিষ্কার করা হয়নি। অত রাত্রে আর কি ঘরদোয়ার পরিষ্কার করব, তো শুয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলা সেগুলোই সমস্ত কাজকর্ম করব। সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। ওই যে কালকের বিরিয়ানি লাগছিল, সেগুলো গরম করে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। তো এখন আবার দুপুরের কাজকর্ম শুরু হবে, কারণ দুপুরে রান্না আজকে একটু হালকা করব। একটু ডাল ভাত, একটু সেদ্ধ বা ভাজা, যাই হোক কিছু একটা করে নেব। তো দুপুরে আজকে বেশি ঝামেলা করব না। তারপরে জানি না, মহারাজ এসে যদি বলে মাছ রান্না করতে, তাহলে মাছ রান্না করতে হবে, সে পরে দেখা যাবে, দুপুরেরটা দুপুরে। তো এখন রান্নাঘরে অনেক বাসনপত্র আছে, সে বাসনগুলো মেজে নিই। অনুষ্ঠান ছোটই হোক বা বড়, ঝামেলা একটা থেকেই যায়। যেদিন অনুষ্ঠান হয় সেদিন তো খুব আনন্দ লাগে, কিন্তু পরের দিন বোঝা যায় কতটা খাটনি হয়। কিন্তু আনন্দের কথা মাথায় রেখে এই খাটনিটা করতেও ভালো লাগে। জন্মদিন তো বছরে একবারই আসে, তো মা হয়ে এইটুকু খাটনি করব না তা কি করে হয়? এইটুকু খাটনি করার জন্যই তো 1 বছর বসে থাকি, কবে ওর জন্মদিন আসবে। এই যে বেলুনগুলো ঝোলানো আছে, এটা আবার 1 বছর পরে ঝোলানো হবে। এই ঘরটা আমার গোছানো হয়ে গেছে, এই ঘরটাও গুছিয়ে নিয়েছি। কয়েকটা জামা কাপড় আছে, এগুলো কেচে দিতে হবে, তাই এখানে টিপ দিয়ে রাখা আছে। সকালের কাজকর্ম শেষ করে দুপুরে রান্না বসিয়ে দিলাম। ডাল ভাত বানাবো, এই যে ডাল আর ভাত বসিয়ে দিলাম। তারপরে একটু ভাজা বা কিছু একটা করে নেব। রান্নাঘরে আর দাঁড়াতে পারছি না, রান্নাঘরে এত গরম, এখন বারান্দায় গিয়ে বসবো। একটু কেক আর একটু মিষ্টি খাই, এখন খিদে পেয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া করেছি, তাও ঘরে মিষ্টি থাকলে একটু খিদে বেশি পায় আমার। কালকে সবাইকে মিষ্টি দেওয়ার পরেও 4টে মিষ্টি বেঁচে গেছে। তো সায়নকে বলেছি তুই 2টো খেয়ে নে, তো বলে না পরে খাবো। পরে খাবো মানে কখন খাবে জানি না, তবে আমার এখন খিদে পেয়ে গেছে, আমি একটা মিষ্টি নিয়ে বসে পড়লাম। দুপুরে রান্না কমপ্লিট করলাম, কমপ্লিট করে ওদের খেতে দিয়ে দিলাম। এখন বাজে 3:45, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হয়নি। আমি রান্নাঘর পরিষ্কার করে চান করে তারপরে ভাত খাবো। আজকে দুপুরে রান্না করেছি ডাল, আলু সেদ্ধ আর কালকের মাছের ঝোল ছিল, ওই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হলো। আজকে আর বিশেষ কিছু করিনি। অতিরিক্ত গরম আজকে, আজকের গরম কালকের থেকেও বেশি। ঘুমিয়েছিলাম, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। বাইরে জামা কাপড়গুলো ছিল, তড়ি ঘড়ি করে উঠিয়ে নিলাম, এত বৃষ্টি জোরে। গুড ইভিনিং, চা চলে আসছে। আজকে আমার চা করতে হলো না, মহারাজ চা নিয়ে চলে আসছে। দারুণ, রেডিমেড চা খেতে সবারই ভালো লাগে।
যাক, আজকে আমার ভাগ্য ঘুরে গেল, বিকালবেলা রেডিমেড চা চলে আসলো। কি মহারাজ, কিছু বলো। ও, বৃষ্টি আসলো বলে চা বানিয়ে নিয়ে এলো, আর বৃষ্টি না হলে আজকে আমাকেই চা বানিয়ে খেতে হতো। শুভম করতি কল্যাণম আরোগ্যম ধন সম্পদম শত্রুবৃদ্ধি বিনাশায় দীপম জ্যোতি নমস্তুতে। ফ্রিজে একটু মিষ্টি আছে আর কেক আছে, তো এখন সায়নকে এগুলো দিয়ে দিই। সারাদিনে তো সময় পেল না মিষ্টি খাওয়ার, তো এখন বলছে মা মিষ্টি আছে না, মিষ্টি দাও। তো আমি যতক্ষণ বের করে না দিব ততক্ষণ তো নিজে হাতে বের করে খাবে না। তো যাই, একটু কেক আছে আর মিষ্টি আছে, ওকে দিয়ে দিই। রাতের রান্নাটা করে ফেলি। এখন বাজে 9:30। তো রুটি বানাবো, 2-4টা রুটি করবো ওর বাবার জন্য, আর আমাদের জন্য তো ভাত আছে। আমি আর সায়ন ভাত খেয়ে নেব। আর আলু ভাজবো, দিনের বেলার ডাল আছে, ডাল আলু ভাজা দিয়ে আমি আর সায়ন খেয়ে নেব, আর ওর বাবার জন্য রুটি আর আলু ভাজা। এখানে রুটি বানানো হয়ে গেছে। এখানে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি। উনুনের সামনের থেকে একটু দূরে এসে দাঁড়ালাম, এত গরম লাগছে। বিকালে বৃষ্টি হলো কিন্তু কোনো লাভ হলো না, এত গরম লাগছে, সেদ্ধ হয়ে যাচ্ছি। রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে ফ্যানের নিচে যাবো। বাপরে বাপ, এত গরম আর সহ্য করতে পারছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।